ছাত্রী। আজকে আমি গোলাপ দল থেকে 3.22 এর প্রিন্টার কানাতের পুত্র হয়েও কেন রাজার হালে মানুষ রবীন্দ্রনাথ এটি উপস্থাপন করব। রবীন্দ্রনাথের মা ছোটবেলা থেকেই অসুস্থ থাকায় তিনি মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। প্রিন্সের সেই অসুস্থতার আর কিছুই নেই তার পুত্র দেবেন্দ্রনাথের আমলে। রবীন্দ্রনাথের জন্মের সময় তিনি ছিলেন তার 14 জন ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বড় ভাই বোনরা যে যার খেয়ালে থাকতো, তাকে আঁকড়ে রাখতেন না, তাকে স্নেহ করতেন না। রবীন্দ্রনাথের শিশুকাল কেটেছে বাড়ির পুরাতন চাকর বাকর আর তার দাসী স্নেহে তিরস্কারে। রবীন্দ্রনাথ খুব অল্প জামা কাপড় পরতেন, একটি সুতির জামা এবং একটি সুতির পায়জামা পরতেন। প্রচন্ড শীতে তিনি এর সাথে আরো একটি সুতির জামা এবং পায়জামা যোগ করতেন। প্রচন্ড শীতে তিনি পায়ে পায়ে এগুতেন তোষকের দিকে যেখানে চাকর বাকররা থাকে। উদ্দেশ্য ছিল একটাই, যদি আগুন মিলে হাত পা ছেঁকে নেওয়া যায়। এই কারণে কবি রবীন্দ্রনাথের সম্পর্কে এই মন্তব্য করেছে। সবাইকে ধন্যবাদ আমার উপস্থাপনটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম রুবাইশারী রাহি। আমি মনিজ ইসলাম কলেজের অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্রী। আমি এখন তোমার সামনে ইবনে বতুতা সম্পর্কে কিছু কথা উপস্থাপনা করব। ইবনে বতুতার ভ্রমণ রচয়িতা মুহাম্মদ শহীদুল্লাহ ইবনে বতুতার বিভিন্ন ভ্রমণ সম্পর্কে সংযোগ তুলে ধরেছেন। ইবনে বতুতা 1304 খ্রিস্টাব্দে মরক্কোর তানজা শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1326 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে মক্কা হজে যাওয়ার উদ্দেশ্যে জন্মভূমি থেকে তিনি ভূমধ্যসাগরের তীরস্থ আফ্রিকার প্রধান দেশগুলো শহর ভ্রমণ করে শেষে তিনি মিশরে উপস্থিত হন। সেখান থেকে আলেকজান্দ্রিয়া বন্দরে পৌঁছে তিনি হজে যাওয়ার উদ্যোগ নিল। সেখানকার রাজাদের মুগলদের সাথে যুদ্ধ হওয়ার কারণে কোনো জাহাজ না পাওয়ার কারণে তিনি মিশরে উপস্থিত হন। সেখান থেকে তিনি সিরিয়া অতিক্রম করে দামেস্কের হাদিস বিদ্যা পাঠ্যবই পারদর্শিতা লাভ করেন। এভাবে তিনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ান। তিনি ইরাক, ইরান, রাশিয়া, সিরিয়া, তুরস্ক, বাংলাদেশ এবং চীন সহ অনেক দেশ পরিভ্রমণ করেছেন। 25 বছর বিদেশ ভ্রমণ শেষে তিনি ইবনে বতুতা স্বদেশ ফেরেন, কিন্তু দেশে ফিরে তিনি স্থির থাকতে পারেননি। তিনি আবার সুদান ভ্রমণে বের হন। ইবনে বতুতা 1354 খ্রিস্টাব্দে তিনি তার ভ্রমণ বৃত্তান্ত কাজ রচনার কাজ শেষ করেন। 1302 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে ইবনে বতুতা মৃত্যুবরণ করেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম বিবি জোহরা। আমি মনিয়াচিত্তে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের বাংলা শিক্ষক আমাদের বাংলা বিষয়ের জন্য 4টি দলে বিভক্ত করে দিয়েছেন এবং উপস্থাপনার জন্য 3টি বিষয় দিয়েছেন। আমি এখন আমাদের সূর্যমুখী দল থেকে 3.14 7ই মার্চের ভাষণের শিরোনামের রচনাটি কি কারণে পাইক লেখা বলা যায় তা উপস্থাপন করব। 7ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিতে পাইক লেখার সাধারণ বৈশিষ্ট্য প্রতিফলন ঘটেছে। এই রচনা ঐতিহাসিক ঘটনার প্রবাহে বাস্তব অভিজ্ঞতা প্রস্তুত। এই রচনায় বক্তা তার জীবন দ্বারা উপলব্ধি করে অন্যায় প্রতিবাদ এবং ন্যায্য দাবি করেছে। এই রচনায় লেখক বা বক্তা সব কোনো কিছুই মন গড়া বা অজানা নয়, সবই ঐতিহাসিক বাস্তব সত্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে স্থাপিত ও জাতির জনক। তিনি 1971 সালে 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এই দেশের মানুষকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। জয় বাংলা।